নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, যে মুহূর্তে চাইবো সেই মুহূর্তেই কোটেশনে এই লাইনটাকে বলেছে জানেন? এই লাইনটা বলেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, ফের একবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিল পাকিস্তান। কিন্তু এবার কোনো সীমান্ত বিরোধ বা কাশ্মীর নিয়ে নয়, এবার টান পড়েছে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, অর্থাৎ জলের ওপর। ভারতের জল রাজনীতি বা ওয়াটার ডিপ্লোমেসির সামনে পাকিস্তান এতটাই অসহায় বোধ করছে যে তাদের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে বসেছেন। আসলে 1960 সালের ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে হঠাৎ কেন তেতে উঠল পাকিস্তান? আর ভারত যদি সত্যি সিন্ধু নদের জল নিয়ন্ত্রণ করা শুরু করে, তবে পাকিস্তানের মানচিত্র থেকে কি হারিয়ে যাবে পাকিস্তান? আর পাকিস্তানের এই আগ্রাসী কিন্তু ভুল রাজনীতি তাদের নিজেদেরকেই কতটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ অত্যন্ত চমকপ্রদ হতে চলেছে। তাহলে বন্ধুরা, অতি সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি টেলিভিশন সাক্ষাৎকারে ভারতকে উদ্দেশ্য করে অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য করেছেন। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যেভাবে নিজের অধিকার বুঝে নিতে চাইছে এবং চুক্তির কিছু ধারা সংশোধনের জন্য চাপ দিচ্ছে, তাতেই কার্যত ঘুম উড়েছে ইসলামাবাদের। খোয়াজা আসিফ দাবি করেছেন, ভারত যদি চুক্তি লঙ্ঘন করে বা পাকিস্তানের জল আটকে দেয়, তবে পাকিস্তান চুপ করে থাকবে না এবং যে মুহূর্তে চাইবে সেই মুহূর্তেই তারা চরম পদক্ষেপ অর্থাৎ যুদ্ধের পথ বেছে নিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎই 1960 সালের চুক্তি নিয়ে 2026 সালে এসে এত শোরগোল কেন হচ্ছে? আসলে ভারত এখন আর পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং জল আগ্রাসন একসঙ্গে সহ্য করতে রাজি নয়। ভারত স্পষ্ট করে দিয়েছে যে রক্ত এবং জল একসাথে বইতে পারে না। আসলে এবার আসুন, বিষয়টি ভালোভাবে বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। আসলে 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে এই সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ব্যবস্থার মোট 6টি নদীকে দুই দেশের মধ্যে ভাগ করা হয়। পূর্ব দিক থেকে 3টি নদী, যেমন শতদ্রু, বিপাশা এবং রাভি, এই নদীগুলোর জলের ওপর ভারতকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়। আর পশ্চিম দিকের 3টি নদী, অর্থাৎ সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই নদীগুলোর জল প্রধানত পাকিস্তানকে দেওয়া হয়, অর্থাৎ প্রায় 80% জল। তবে ভারত এই নদীগুলোর ওপর রান অফ দ্য রিভার প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ তৈরি করায় এবং চাষবাসের জন্য সীমিত জল ব্যবহারের অধিকার পায়, যা পাকিস্তান সবসময় আটকানোর চেষ্টা করে আসছে। আর ভারত যদি এই চুক্তির পুনর্বিবেচনা করে বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজের রণকৌশল বদলায়, তবে ভারতের কি কি বিশাল উপকার হবে জানেন? তাহলে দেখুন, পশ্চিমের নদীগুলোর জল পুরোপুরি ব্যবহার করতে না পারার কারণে জম্মু ও কাশ্মীর দশকের পর দশক ধরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভারত যদি সেখানে বড় বড় জলবিদ্যুৎ প্রকল্প এবং সেচ ব্যবস্থা আরো জোরদার করে, তবে পুরো চেহারাই বদলে যাবে। সেখানে বিদ্যুতের ঘাটতি মিটবে এবং কৃষি বিপ্লবও ঘটে যাবে। আর পাকিস্তান বছরের পর বছর ধরে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ চালিয়ে আসছে। ভারত এখন আন্তর্জাতিক মঞ্চে এটা স্পষ্ট করে দিয়েছে যে এক হাতে পাকিস্তান ভারতে জঙ্গি পাঠাবে আর অন্য হাতে ভারতের বুক চিরে যাওয়া নদীর জল খেয়ে বেঁচে থাকবে। এটা আর হতে দেওয়া যাবে না। এটি ভারতের জন্য পাকিস্তানের বিরুদ্ধে একটি অত্যন্ত শক্তিশালী নন মিলিটারি বা স্ট্র্যাটেজিক অস্ত্র। ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মতন রাজ্যগুলোতে যেখানে জলের সংকট মেটাতে পূর্বের নদীগুলোর জলকে সম্পূর্ণভাবে ব্যবহার করা হয় এবং পশ্চিমের নদীগুলোর জলের কৌশলগত সঞ্চয় ভারতের কৃষকদের ভাগ্য বদলে দিতে পারে। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের এই পদক্ষেপে পাকিস্তান কেন এত ভয় পাচ্ছে এবং কেন তারা যুদ্ধের হুমকি দিচ্ছে? তাহলে দেখুন, পাকিস্তান একটি কৃষি প্রধান দেশ, তবে তাদের পুরো কৃষি ব্যবস্থা, পানীয় জল এবং অর্থনীতি এই সিন্ধু নদ ব্যবস্থার উপরই নির্ভরশীল। পাকিস্তান মূলত একটি সিঙ্গেল রিভার বেসিন দেশ। ভারত যদি চেনাব, ঝিলান এবং সিন্ধু নদের জল ভারতের অংশে আরো বেশি সময় ধরে আটকে রাখে বা তার গতিপথ সামান্য পরিবর্তন করে,
তবে পাকিস্তানের সিন্ধ এবং পাঞ্জাব প্রদেশ সম্পূর্ণ শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। আর জল না পেলে পাকিস্তানের গম ও চালের উৎপাদন এক ধাক্কায় শূন্যে নেমে আসবে। এমনিতেই পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে, আটার জন্য সেখানে হাহাকার পড়ে। এমতাবস্থায় জল বন্ধ হলে দেশটিতে গৃহযুদ্ধ এবং চরম দুর্ভিক্ষ দেখা দেবে। এছাড়াও পাকিস্তানের সিংহভাগ জলবিদ্যুৎ প্রকল্প এই নদীগুলোর ওপর নির্ভরশীল। ভারত জল নিয়ন্ত্রণ করলে পাকিস্তানের লোডশেডিং বা বিদ্যুৎ বিপর্যয় স্থায়ী রূপ নেবে, যার ফলে তাদের কলকারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই যুদ্ধের হুমকি আসলে তাদের ভুল এবং সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। কেন এটা তাদের জন্য আত্মঘাতী? তাহলে দেখুন, পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বন্ধু দেশগুলোর ঋণের টাকায় বেঁচে রয়েছে। তাদের সেনাবাহিনী বা সরকারের কাছে ভারতের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধ করার মতন কোনো অর্থনৈতিক ব্যাকআপ নেই। মাত্র কয়েকদিনের যুদ্ধের খরচ চালানোর ক্ষমতাও আজ ইসলামাবাদের নেই। খোয়াজা আসিফ যে যুদ্ধের হুমকি দিচ্ছেন তা আন্তর্জাতিক মহল একেবারেই ভালোভাবে নেবে না। বিশ্বব্যাংক বা অন্যান্য পরাশক্তিগুলো খুব ভালো করেই জানে যে ভারত চুক্তির নিয়ম মেনেই কাজ করছে, আর পাকিস্তান নিজের আভ্যন্তরীণ ব্যর্থতা ও মুদ্রাস্ফীতি থেকে জনগণের চোখ ঘোরাতে এই ভারত ভীতি বা যুদ্ধের কার্ড খেলছে। পাকিস্তান হয়তো ভাবছে তাদের পরম বন্ধু চীন ভারতকে ওপরের দিকে অর্থাৎ ব্রহ্মপুত্র জল আটকে চাপ দেবে, কিন্তু ব্রহ্মপুত্রের ভূপ্রকৃতি এবং সিন্ধু নদের ভূপ্রকৃতি সম্পূর্ণ আলাদা। এছাড়াও জল নিয়ে কোনো দ্বিপাক্ষিক যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তান সম্পূর্ণ একঘরে হয়ে পড়বে। আসলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই যে মুহূর্তে চাইব হুমকি আসলে একটি কাগুজে বাঘের গর্জন ছাড়া আর কিছুই নয়। ভারত কোনো যুদ্ধ চায় না, কিন্তু ভারত নিজের জাতীয় নিরাপত্তা এবং অগ্রাধিকার এবং অধিকার রক্ষায় আপোষও করবে না। ভারতের জল কূটনীতি বা ওয়াটার ডিপ্লোমেসি পাকিস্তানকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্যই যথেষ্ট, আর এর জন্য ভারতকে একটাও গুলি চালাতে হবে না। পাকিস্তানের উচিত ভারতের বিরুদ্ধে এই সস্তা যুদ্ধের রাজনীতি বন্ধ করে নিজেদের দেশের সন্ত্রাসবাদ দমন এবং অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়া। অন্যথায় জল সংকটের যে সুনামি পাকিস্তানের দিকে এগিয়ে আসছে তা থেকে তাদের কোনো যুদ্ধ বা পরমাণু বোমাও বাঁচাতে পারবে না। আর আপনাদের কি মনে হয়, ভারতের কি উচিত সিন্ধু জল চুক্তি সম্পূর্ণ বাতিল করে দেওয়া, নাকি পাকিস্তানের এই হুমকিকে হালকাভাবে নেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।